যারা বর্তমান জেনারেশনে আছেন, অনুরোধ থাকবে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশনে একটা সমস্যা আছে, আর সেটা হলো এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, আর যদিও সেটা হয় তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে, আর এই অ্যাট্রাকশন আমরা ভালোবাসা নাম দিয়ে দেই। সত্যি বলতে আপনার কোনো লাভ হয় না। কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে, তবে সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না, দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার মা বাবাকে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নিবে, আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ। আজকাল লোক অ্যাট্রাকশনকে লাভ মনে করেছে, আর এর জন্য নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে। অথচ এইসব কিছু আপনি ভুল করেছেন। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এসব কিছু করেন, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল, কলেজ কিংবা কোচিং এ, এসব সম্পর্ক পার্মানেন্ট হতে পারে না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলে বা বেস্ট মেয়ে হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার 1 হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি ইউ উইল অনলি ওয়ান, একজনই হবেন। তাই যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না। কিছু না কিছুই অবশ্যই দিয়ে যাবে। দিন সবার জন্য 24 ঘন্টা হয়, এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবাসে প্রতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ভেবে দেখুন আপনি কি হতে চান। কিছু বছর পর যখন লোক আপনার সঙ্গে দেখা করবে, তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল। তারা এটাই জিজ্ঞাসা করবেন আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটা। এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে। আজকাল লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু সত্যি হলো কেউ কারো সাথে থাকে না। লোক যখন জানাজায় যায় তখন কেবল খাদ অদল বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন, তাহলে সারা জীবন কষ্ট সহ্য করতে হবে। আজ যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন, তাহলে কাল মানুষ আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না। আপনি আজ যেটাকে খুশি মনে করেছেন সেটা কোনো খুশি নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনো আসল খুশি দেখেনি। খুশি আপনি কবে পাবেন জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন, সেটাও কিন্তু আসল খুশি নয়। কিন্তু যখন আপনি আপনার প্রথম ইনকাম নিয়ে গিয়ে মায়ের হাতে তুলে দেবেন, তখন আপনার চোখে পানি আসবে। তখন আপনি ফিল করবেন যেই মায়ের আঙ্গুল ধরে আমি হাঁটতে শিখেছি, সেই মায়ের হাতে আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই 1 টাকার পিছনে, যা আপনার মা স্কুল যাওয়ার সময় আপনার হাতে দিত। একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন। এটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। আর সবশেষে এটুকুই বলবো, জীবনে কখনো নিজের মাঝে অহংকার আসতে দেবেন না, কারণ অহংকার অনেক খারাপ জিনিস। তাদের অনেক অহংকার ছিল তার চাঁদ হবার, কিন্তু তখনই তার উপর গড় তৈরি হয়, তখন সে মেজে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আসা শুরু করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু শিখে নিয়েছি, অনেক কিছু পড়ে নিয়েছি, আমি অনেক সফল হয়ে গেছি, সেদিন আপনি কোনো কবরস্থানে গিয়ে দেখে আসবেন আপনার থেকেও অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে। তাই জীবনে কখনোই অহংকার করবেন না। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন।